আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যদি ভূতের কাম করি আমি ব্রাহ্মণ থাকবো কি? 9টা গুণ তোমার মধ্যে থাকতে হবে। সে তুমি মুচির ছেলে হলেও শাস্ত্রে তোমাকে ব্রাহ্মণ বলে বর্ণনা দিচ্ছে। কেন? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। বুঝে নেওয়া গেল? বোঝা গেল নি? তাহলে আর একটা বলবো, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। তাও বুঝতে পারো? বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি হলো তাহলে বলে? মাতৃবৎ পরদারেষু, নারীকে মাতৃজ্ঞান, পরের দ্রব্য। যাই নারকেল তলা দিয়ে যাচ্ছি, নারকেল পড়ে আছে অপরের, গুড়ি নিয়ে ঘর চলে গেলাম। আমি ভাবলাম কেউ তো নেই, যাক সুবিধা হলো, একটা নারকেল এখন 50 টাকা, কিন্তু ক্যামেরা চলছে, এটা জেনে রাখো, ক্যামেরা চলছে। নারকেল চুরি করলে কি হয় জানো? অন্ধ হয়ে যেতে হয় পরজন্মে। নারকেলের চোখ আছে না, চোখ চুরি করা হলো, তুমি অন্ধ হতে পারো। তাহলে মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে, তাকে সম্মান করতে শেখো। হয়তো ভগবান তোমাকে একটা জায়গা করে দিয়েছে, তুমি অনেক ওপরে আছো, তা বলে এই নয় তুমি মানুষকে সম্মান দেবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে তার আগমন আছে, প্রত্যেকটা মানুষের কৃষ্ণের অধিষ্ঠান জেনে তাকে সম্মান করার চেষ্টা করো। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে, এই মান জ্ঞান যার আছে সেই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। বুঝে নিলেন? দ্বিতীয়টা কি বললাম? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা। বাপের নাম ছিল, দাদুর নাম ছিল, সেই বংশের ছেলে আমি। না না, আমার কথা বলছি নি, মানে এক একজন আছে, ভাববেন না আমার কথা বলছি। বিরাট নামজাদা বাড়ির ছেলে, এই আমার বাপের পরিচয় জানিস? আমি উমুকের ছেলে। লাভ কি হবে? সন্ধেবেলায় তো ক্লাস উল্টাই, লাভ হবে কি? শাস্ত্র বলছে কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, যে মানুষটার মধ্যে কোনো গুণ নাই, সদ্গুণ নাই, শুধু অগুণে ভরা, বুঝে নেওয়া গেল? তার কোনো লাভ নেই। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে তার মধ্যে যদি গুণ থাকে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। বুঝে নেওয়া গেল? আর এটা কোনো সময় ভাববেন নি যে ব্রাহ্মণ ঘরে জন্মালেই ব্রাহ্মণ হয়, অন্য জাতি ব্রাহ্মণ হতে পারবে না। না, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? রাবণ। রাবণের টাইটেলটা বেশ কি ছিল? চক্রবর্তী না ব্যানার্জি? রাবণ ছিল রাক্ষস, কুল। তখন কুলের পরিচয়। রামচন্দ্রের টাইটেল কি বলতে পারবেন না। কেন? তখন ছিল কুল পরিচয়। রঘুকুল বিনোদ রাম, যাদব কুলের বিনোদ কৃষ্ণ, বিষমানু কুলের বিনোদিনী রাধারানী। তখন কুল মর্যাদা, টাইটেল ছিল না। টাইটেল তো অনেক পরে বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন এসে ডিভাইড করে দিল। এ হবে ব্রাহ্মণ, এ হবে ক্ষত্রিয়, এ হবে শূদ্র, এ হবে বৈশ্য। আর যদি বিচার করেন, সব জাতিরই পৈতে ছিল তখন, শুধু ব্রাহ্মণের যে পৈতে থাকবে তা নয়, পৈতে ক্ষত্রিয়রও ছিল, বৈশ্যেরও ছিল। শূদ্ররা পৈতে নিত না, তবে বর্তমানে শূদ্ররাও পৈতে নিচ্ছে। এখন ইস্কনে বা গৌড়ীয় মন্ত্রে দীক্ষা নিতে গেলে ওখানে পৈতে দিয়ে দিচ্ছে। আপনি পৈতে পড়তে পারেন, তাতে ক্ষতি নেই, কিন্তু আপনাকে সাম দাম তাপল শৌচ ক্ষমা জ্ঞান বিজ্ঞান, কেমন, এই 9টা গুণ আপনার মধ্যে আয়ত্ত করতে হবে। আর ব্রহ্মত্ববাদী হতে হবে, সর্বদাই ব্রহ্মে জ্ঞান করতে হবে। তাহলে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসম্ভব। 9টা গুণ থাকলে ব্রাহ্মণ, আর 10টি গুণ থাকলে তিনি হবে বৈষ্ণব।
বোঝা গেল? এখন যদি বৈষ্ণব কেন বাসুদেবকে মহাপ্রভু উদ্ধার করে দিলেন? 10টা গুণের অধিক গুণ ছিল বাসুদেবের মধ্যে। যদি বলেন কেন, বাসুদেবের মধ্যে কি কি গুণ ছিল জানেন? বৈষ্ণব কাকে বলবো? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ওরে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে জানে সেই তো বৈষ্ণব, ছাড়িয়াছে জানে সেই তো বৈষ্ণব, সেই শুদ্ধ ভক্ত যেই অনাসক্ত সংসার তার কাছে পায় পরাভব, সেই শুদ্ধ ভক্ত সংসার অনাসক্ত সেই কার কাছে পায় পরাভব। বুঝে নিলে? কনক কামিনী, কনক মানে কে জানো? কনক, কনক চেনো না? এই রে, কনক ধূমপান করতেন ভোলানাথ। কনক কনক সোনা, কামিনী মানে নারী। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, যার কোনো ইচ্ছা নেই, সবাই আমাকে বাবু বলে ডাকবে, ইচ্ছা নেই, সেই হলো বৈষ্ণব। সেই শুদ্ধ ভক্ত যে অনাসক্ত, কোনো জিনিসের প্রতি আসক্ত নেই। ও দিলি দিলি না দিলি না দিলি, তোরা নিয়ে যা, পাওয়া যাবে। এই জন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখলেন, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, কিন্তু তিনোদপি শ্লোক পড়েই হয়ে গেছি বাদ। তিনোদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। ও মাইরা, বৈষ্ণব হতে গেলে তিনো হইতে নিচু হতে হবে। এখন ঘাসের নিচে কি থাকে? মাটি। কুমোর বাড়ি আছে এখানে, গিয়ে দেখবেন মাটির কপালে কি যন্ত্রণা। হ্যাঁ, প্রথম কেটে নিয়ে গেল, এইবার মগজ দিয়ে বাড্ডে বাড্ডে ভাঙবে, জল দিয়ে 1 মাস ফেলে রাখবে, তারপরে পা দিয়ে দাপাদাপি করবে, তাল তাল করে তুলে আছাড় মারবে, তাতেও রেহাই নেই। চাকতিতে ফেলে বনবন করে ঘুরাবে, তাতেও রেহাই নেই। মাল তৈরি হলে খটখটে রোদে পুড়াবে, তাতেও রেহাই নেই। গনগনে আগুনে জ্বালাবে, তাতেও রেহাই নেই। ভাগ্য গুণে বাজারে যায়, কপাল দোষে মার খায়। ভাগ্য গুণে বাজারে যাই, কপালে দোষে মার খায়। এরপর বাজারে এলো, শালা লোকের হাতে মার খেয়ে জীবন চলে গেল। যেই আসে নিক আর না নিক করেন কি? এরপর কর্মগুণে ফল দেবে। কি কর্মগুণে? এই দেখো মজাটা দেখো, একই জায়গার মাটি, একই জায়গার মাটি। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। গন্ধ কিন্তু দুরকম। এক জায়গারই মাটি তুলে তৈরি হয়েছে, কিন্তু তৈরির সময় আলাদা হয়ে গেছে। একই সিস্টেম, একই সিস্টেম, তৈরির সময় আলাদা হয়। বোঝা গেল না? কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে, কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে, কেউ যায় গোবিন্দের কাছে, কারো জীবন কাটে মাঠে। কেউ যায় গোবিন্দের কাছে, কারো জীবন কাছে মাঠে। বুঝে নেওয়া গেল? কেউ তাল গাছে চলে যাচ্ছে মাটির ভাঁড়, কেউ গোবিন্দের কাছে, ওই দেখো বসে গেছে, ওর ভাগ্য ধন্য। অথচ একই জায়গার মাটি তুলে তৈরি হয়েছে, এই তৈরির সময়ই সব এদিক ওদিক হয়ে গেছে। কর্মফল অনুসারে ভাগ্য সূচনা হয়েছে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। কোথায় ছিলাম? পরম করুণ মোর গোরা দ্বিজমণি। দ্বিজমণি মানে যার 2 বার জন্ম হয়, দ্বিজ মানে ব্রাহ্মণ। হ্যাঁ, আমি আজকে অন্য ব্যাখ্যা করব কি? দ্বিজমণি, গোরাই 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 দ্বিজমণি, গোরাই। এই বুঝতে পারছো তোমরা? দাঁড়াও দাঁড়াও, আগে বুঝিয়ে বলি। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। বুঝতে পারোনি না? রাই দ্বিজমণি। আচ্ছা, গোটা বাদ দিয়ে দাও। রাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই দ্বিজমণি কেন? ঘরে পতি বাইরে পতি। ঘরের প্রতি আয়ান ঘোষ, তার মনকে রক্ষা করতে হয়। আবার বাইরের প্রতি কৃষ্ণ, তার মনকেও রক্ষা করতে হয়। যিনি দুজনের মন রক্ষা করে সেই তো দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে, গোরাই দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে। গোড়াই দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে। আর একটা কারণ আছে, 2 বার যার জন্ম হয়। 2 বার জন্ম মানে একবার জন্ম হলো মাতা পিতার ঔরসে, আর একবার জন্ম হয় যখন ওই
গায়ত্রী, উপনয়ন, উপরে নয়ন করে দেয়া হলো। এই দুটো নয়নে তুমি দর্শন করতে পারবে না ব্রহ্মকে। ব্রহ্মকে দেখতে গেলে তোমার ওপরে একটা নয়ন দেওয়া হয়, সেটার নাম উপনয়ন। আপনি যদি, ব্রাহ্মণের কর্তব্য কি? বেদ পাঠ করতে হবে। ব্রাহ্মণের প্রথম কর্তব্য হলো বেদ পাঠ করা। বেদ যদি না পাঠ করতে পারো তাহলে তুমি ব্রাহ্মণ নয়। এইবার সবার তো সম্মান নয়, সময়ও থাকে না। বেদ যদি নাও পড়তে পারো, বেদের মা, বেদ এই চার বেদের, চারটে বেদ তো, এই চার ছেলের যিনি মা, ঋক, সাম, যজু, অথর্ব, এদের মা হলো গায়ত্রী দেবী। সেই গায়ত্রী দেবীর একটি মন্ত্র আছে, দেখবেন মাঝে মাঝে মাইকে বাজে, যদিও জোরে বলতে নেই, এটা এখন তো সব অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই গায়ত্রী মন্ত্রটাও যদি ব্রাহ্মণ প্রত্যেক দিন 108 বার করে জপ করে নেয়, তাহলেও সে কিন্তু ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু দুবার জন্ম, গোরা দ্বিজমণি, আপনি সুবৈদ্য হইয়া আইলায় অবনী। আইলায় অবনী। আপনি সুবৈদ্য হইয়া আইলা অবনী। ও মায়েরা, বৈদ্য মানে বোঝেন তো? দাঁড়াও দাঁড়াও বলে দিই, বৈদ্য মানে বোঝেন তো? আগেকার দিনে এই এত ডাক্তারখানা ছিল না, এত ওষুধ ছিল না, গ্রাম বাংলায় একজন করে বৈদ্য থাকতো। কোনো ঠাকুমা থাকলে বলবে, ঠাকুমা পাড়ায় বৈদ্য থাকতো নি, কবিরাজ, কবিরাজ। হ্যাঁ, সেই দাঁড়া, দাঁড়া, ওই সব গাছের ছাল তুলে এনে, সব গাছের ছাল তুলে এনে আর বেটে রস বার করে সেই নখকনি থেকে চুল পড়া, একই ওষুধ। দাদু পেটের যন্ত্রণা, এনে 1 গ্লাস খেয়ে নে। দাদু নখকনি হয়েছে, এই নে 2 চামচ খেয়ে নে। দাদু মাথা ধরেছে, ওই একই ওষুধ, সব কাজে লাগবে। আহা, মহাপ্রভু কি করলো জানো গো? প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালো, তারপরে 6টা গাছের ছাল ছাড়ালো। গুনবে কিন্তু, শেষে জিজ্ঞেস করবো কতগুলো গাছ। প্রথম নিলেন 4টে বড় গাছ, তারপরে নিলেন 6টা মাঝারি গাছ, তার নিচে নিলেন 12টি গাছ, তার নিচে চারা গাছ নিলেন 18টা। মোট কটা হলো? অঙ্কে মনে হয় কাঁচা আছো, ধুস, এতক্ষণ লাগবে? আচ্ছা তুমি বলো, জীবের পরমায়ু কত? 40 বছর, বাকি 60 ধার করা। কুকুরের 20, গাধার 20, শকুনের 20, এই নিয়ে 100। কেন? মানুষকে যখন 40 বছর পরমায়ু দিল, মানুষ কাঁদছে, হে ভগবান নারায়ণ, 40 বছর তো সংসার করতে কেটে যাবে। ভগবান বললে আমার হাতে কিছু নেই, ব্রহ্মা দিয়েছে। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বললে প্রভু যা ছিল দিয়ে দিয়েছি, আর নেই। নারায়ণ বলে আয় আমার সঙ্গে। মানুষের সঙ্গে লইয়া দেব নারায়ণ, মানুষের সঙ্গে লইয়া দেব নারায়ণ। ক্ষীরদের পথে প্রভু করিলা গমন, ক্ষীরদের পথে প্রভু করিলা গমন। যাইতে যাইতে পথে দেখে এক দৃশ্য, যাইতে যাইতে পথে দেখে এক দৃশ্য। যাইতে যাইতে পথে দেখে এক দৃশ্য। একটি গাধা কাঁদিতেছে পথেতে অদৃশ্য, একটি আদা কাঁদিতেছে পথে অদৃশ্য। পথেতে অবশ্য। প্রভুকে দেখে গাধা ছুটে এসছে। কি হয়েছে গাধা? কি হলো, চলে যাবে কেন? আচ্ছা বাইরে যাবে। কি হয়েছে তোর, কাঁদছিস কেন? প্রভু বয়স কমিয়ে দাও। কেন? শুধু মাল বই বই আমাকে শেষ করে দিচ্ছে, এতদিন আমি বাঁচতে চাইনি। বেশ, আহা, ব্যবস্থা করে দি। হ্যাঁ প্রভু, আমি সত্যি বলছি, তোমার পায়ে ধরে বলছি, বয়স কমিয়ে দাও। শোন গাধা, প্রভু বলে গাধা তুই আমার কথা লবি, আজ হতে তোর বয়সের 20 মানুষকে দিয়ে দিবি। আজ হতে তোর বয়সের 20 মানুষকে দিয়ে দিবি। মানুষ খুশি তো? 60 হয়েছে তোর, এবার খুশি তো? প্রভু হ্যাঁ, আরেকটু হলে ভালো হতো। আয় দেখি আমার সঙ্গে। যাইতে যাইতে পথে আসিল কুকুর, বলে মোরে কৃপা করো দয়ালো ঠাকুর। ওগো বললে মোরে কৃপা করো দয়ালো ঠাকুর। কি হয়েছে তো? দাঁড়া দাঁড়া, চিৎকার করিস। কি হয়েছে? প্রভু আগে তবু খাবার দাবার পেতাম, এখন হাড়গুলো ওরাই খেয়ে নেয়, খাবারের খুব অভাব। প্রভু বয়স কমিয়ে দাও। ঠিক আছে কুকুর, মোর কথা লবি, তোর বয়সের 20 মানুষকে দিয়ে দিবি।
ওর বয়স 1 মানুষকে দিয়ে দিবি। কিরে, খুশি তো? রাসলীলার প্রথম শ্লোক শুরুতে করেছিলাম, রাসলীলার শেষ শ্লোক ব্যাখ্যা, আর এখন বলছি রাসলীলার প্রথম শ্লোক। দু মাথার দুটো শ্লোক অন্তত, মানে ইঞ্জিনের বগি আর গার্ডের বগি, এই দুটো ঠিক থাকলে ট্রেন ভালো চলবে, তাই না? ভালো ইঞ্জিনিয়ার আর গার্ড যিনি থাকবেন শেষে, ট্রেনের শেষে গার্ড থাকে, এই দুটো ঠিক থাকলেই ট্রেন ভালো চলবে। তাহলে শেষ শ্লোক আগে বলা হয়েছে, এবার প্রথম শ্লোক বলা হচ্ছে। ভগবান অপি তারাত্রি, ভগবান হয়েও তারাত্রি, সেই রাত্রিতে। কেমন রাত্রি? না শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রি। শরৎকালে উৎফুল্ল মল্লিকা, শরৎকালে তো উৎফুল্ল মল্লিকা দেখা যায় না, কারণ মল্লিকা বসন্তকালের ফুল। তাহলে শরৎকালে উৎফুল্ল মল্লিকা কেন বলা হলো? ওই জন্য বলছে শারদোৎফুল্ল মল্লিকা। এখানে গূঢ় রহস্য, তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের রাস রস আস্বাদন করবেন বলে 6টি ঋতু একসঙ্গে এসে উদয় হয়েছে। তাই বসন্তকালের ফুলও শরৎকালে ফুটেছে। মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেকটি ঋতুরই ফুল এই রাত্রে ফুটেছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার রস আস্বাদন করবে, ভগবানের সেবা করবে বলে। এবার বসন্ত যেহেতু ঋতুর রাজা, রাজার উল্লেখ করলে আর প্রজার উল্লেখ না করলেও চলে। অমুক জায়গায় প্রধানমন্ত্রী এসেছিল, এবার তার সঙ্গে কজন বডিগার্ড এসেছিল সেই নামগুলোকে কেউ আর কখনো বলে? তার আগে পুলিশের গাড়িতে কারা কারা ছিল সেই নাম কেউ বলে? পিছনের পুলিশের গাড়িতে কারা কারা আছে সেই নাম কেউ বলে? প্রধানমন্ত্রীর সেইটে। তাহলে প্রধানমন্ত্রী আসলে যেমন প্রধানমন্ত্রীর নামটা বলা মানেই তার সাঙ্গপাঙ্গ সবাইকেই বুঝিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি 6টি ঋতুর রাজা বসন্ত, তার ফুলটাকে বলা হলো মানেই 6 ঋতুর ফুলই ফুটেছে সেটা বলা হয়ে গেল। শারদোৎফুল্ল মল্লিকা, সেই রাস রজনীর শোভা ইক্ষিয়া, মানে বিশেষ রূপে ইক্ষণ করে, বিশেষ রূপে দর্শন করে, রন্তুং মনশ্চক্রে, বিলাস করতে বাসনা করলেন। কেমন ভাবে? ভগবান সরাসরি বিলাস করতে পারেন না যদি যোগ মায়া মধ্যস্থতা না করেন। তাই যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে ভগবান বিলাস করতে বাসনা করলেন এই রাস রজনীর শোভা দেখে। দেখুন সেই শ্লোকটারই কি সুন্দর ভাবানুবাদ করছেন পদকর্তা গোবিন্দ দাস। বর্ধমান জেলাতেই তার জন্ম। পদকর্তা গোবিন্দ দাস, শ্রীখণ্ড, বর্ধমান জেলার মধ্যে পড়ে শ্রীখণ্ড। সেইখানে গোবিন্দ দাসের মামার বাড়ি, মামার বাড়িতেই তিনি জন্মেছেন, মামার বাড়িতেই বড় হয়েছেন। যদিও তার বাবার বাড়ি মুর্শিদাবাদ, ভগবান গোলা, কিন্তু মামার বাড়িতেই তিনি জন্ম নিয়েছেন, মামার বাড়িতেই বড় হয়েছেন শ্রীখণ্ড গ্রামে। তার নাম হচ্ছে পদকর্তা গোবিন্দ দাস। যেমন রবীন্দ্রনাথ আধুনিক যুগের শ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস। তিনি কি সুন্দর পদে লিখছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভৌরণী। রাসের শ্লোকেরই যেন ভাবানুবাদ। শারদ শারদ চন্দ পবন শারদ চন্দ পবন শারদ চন্দ শারদ চন্দ শারদ চন্দ কিবা শারদ চন্দ্র শারদ চন্দ্র শারদ
চন্দ্র শরদ মরিয়া রে মরিয়া রে আহা মরিয়া রে মরিয়া রে আহা মরি মরি মরিয়া রে আহা মরি মরি মরিয়া রে আহা 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 মরি মরিয়া রে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে ছন্দ পবন মন্দ চাঁদ উঠেছে দেখো চাঁদ চাঁদ উঠেছে নীল গগনে নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে দেখো তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কোটি তারার মালা গলায় পরে দেখো নীল গগনে চাঁদ উঠেছে কোটি তারার মালা আকাশে দেখো চাঁদের পাশে কোটি কোটি তারার মালা চোখ খুলে আকাশে দেখো তারার মালা আর চোখ বন্ধ করে হৃদয় মাঝে দেখো দেখো যুগল চাঁদে উদয় হয়েছে ওই যুগল চাঁদের উদয় হয়েছে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ যুগল চাঁদের উদয় হয়েছে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ চারিপাশে গোপী তারা মণ্ডিত হয়ে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ গোপী তারা মণ্ডিত হয়ে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ গোপী তারা মণ্ডিত হয়ে রাই চাঁদার শ্যাম চাঁদ নীল গগনে চাঁদ উঠেছে মল্লিকা মালতী যুধি উৎফুল্ল মল্লিকা মালতী যুধি মত্ত আহা মত্ত আহা মত্ত 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 মধুকর ভরণী আহা মত্ত মধুকর ধরণী আহা মত্ত মধুকর ধরণী আহা মত্ত মধুকর
চাঁদ আকাশে উঠেছে, তার চারিপাশে তারার মালা, অসময়ে ফুল ফুটেছে, 6 ঋতু একসঙ্গে আলোচনা করছে গোবিন্দের রাসলীলা। তো আর বারবার হবে না। আয় আমরা 6 ভাই একসঙ্গে যার যা ফুল ফলের সম্ভার নিয়ে গোবিন্দ চরণ সেবা করে আসি। তাই 6 ঋতুর ফুল ফল একসঙ্গে ফুটেছে আজকে। এই যে রাসলীলা, রস শব্দের রসের সমাহারে হয় রাসলীলা। রসানাং সমূহ ইতি রাস। তাহলে কত রকমের রস নিয়ে রাসলীলা হয়েছে? রস ক রকমের আছে? ও কৃষ্ণদা, অনেক তো বয়স হলো, কি কি রস আছে বলুন দেখি। কি? আখের, হ্যাঁ, এই চুপ চুপ, খেজুরের রস, তারপর লেবুর রস, অনেক রকম রসের, কমলা লেবুর রস। কিন্তু ওই সব রসের এখানে আলোচনা হচ্ছে না। আচ্ছা, কি? রাসলীলার যে রস, সেই রস 2 ভাগে বিভক্ত, মুখ্য রস আর গৌণ রস। মুখ্য রস হচ্ছে 5টি, গৌণ রস হচ্ছে 7টি। মুখ্য রস 5টি কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মুখ্যের মধ্যে মুখ্য রস হচ্ছে মধুর। আর 7টি গৌণ রস কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, 7 আর 5-এ 12টি রস হলো। এর সঙ্গে যুক্ত হবে 64টি রস। মধুর রসের মধ্যে 64টি রসের ভাগ আছে। ছোট্ট করে বলছি, এই প্রেম রস সাধারণত 2 ভাগে বিভক্ত, বিরহ আর মিলন। বিরহের পরেই মিলন আসে। বিরহ যেমন 4 রকম, তেমনি মিলনও 4 রকম। বিরহ 4 রকম কি কি? না, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য আর প্রবাস। ঠিক পূর্বরাগের পরে যে মিলনটা হবে তার নাম হচ্ছে সংক্ষিপ্ত মিলন। মানের পরে যে মিলনটা হবে তার নাম সংকীর্ণ মিলন। প্রেমবৈচিত্র্যের পর যে মিলনটা হবে তার নাম সম্পন্ন মিলন। আর প্রবাসের পরে যে মিলনটা হবে তার নাম সমৃদ্ধিমান মিলন। এই 4 রকম বিরহের পরে 4 রকমের মিলন, প্রত্যেকটি আবার 8 ভাগে বিভক্ত। তাহলে 4 আষ্টে 32 প্রকার বিরহ রস, আর 4 আষ্টে 32 প্রকার মিলন রস। 32 64 রস, এই নিয়ে কীর্তন গান। শ্রোতাদের এগুলো জানা দরকার, কারণ এখনকার দিনে শ্রোতারা বুঝতেই পারেন না যে কোনটা শুদ্ধ কীর্তন আর কোনটা শুদ্ধ কীর্তন নয়। যে যেমন শুনিয়ে দিচ্ছেন শ্রোতারা তাতেই আনন্দে হাত তুলে হরিবোল বলে উঠছে। কিন্তু শ্রোতাদের যদি একটু ধারণা থাকে যেটা কোন রসের গান হচ্ছে, কোন রসের পদ হচ্ছে, পূর্বরাগের পদ না মানের পদ না প্রবাসের পদ, কোন রসের পদ হচ্ছে। রস তো 4 রকম, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য, প্রবাস। এই 4টে বিরহ রস, তেমনি 4টে মিলন রস। তেমনি মিলন রসের মধ্যে এটা কোন রসের গান হচ্ছে। রাসলীলা যদি মিলন রসের লীলা হয়, কোন মিলন রসের লীলা? এই সেন্সগুলো যদি শ্রোতাদেরও থাকে, তখন দেখবেন যে কীর্তন গাইতে আসবে তারও গাইতে গেলে চিন্তা ভাবনা করে গান গাইতে। তাই রস হচ্ছে 2 ভাগে বিভক্ত, বিরহ আর মিলন। বিরহ 4 রকম কি বলেছি, সেগুলো আবার প্রত্যেকটি 8 ভাগে বিভক্ত। তাহলে 4 আষ্টে 32 প্রকার বিরহ আর 32 প্রকার মিলন। এই 32 মিলে 64টি রস নিয়ে কীর্তন গান হয়। আর আগে বলেছি 5টা প্রধান রস, 7টা গৌণ রস, 7 আর 5-এ 12, 12 আর 64 কত হলো? 12 আর 64 কত? যোগ করুন, ঠিক করে বলুন। বাবারে কত গুনছে। হ্যাঁ, 7 আর 10, এদিকে 4 আর 2, হ্যাঁ 7 আর 10-এ 70 হচ্ছে, আর 4 আর 2-তে
ছয় হচ্ছে 76। তাহলে 76 রকমের রস হলো এই পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হবে 5টা ভাব, তবে গিয়ে রাস হবে। এত রকমের রসের সমন্বয়ে রাস। এর সঙ্গে 5টি ভাব যুক্ত হবে, সেগুলো কি কি? ইহার সঙ্গে মিলে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী আর সঞ্চারী ভাব। বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব আর সঞ্চারী ভাব, এই 76টি রসের সঙ্গে 5টি ভাব যদি যুক্ত হয়, এই সব ভাব রসের মহাসম্মিলনে মহারস লীলা হয় ভক্তগণ জানে। এই 76 রকমের রস আর 5 রকমের ভাব, এই মিলে হচ্ছে রস। এই রসের ভিয়ান হলে রাস। তাহলে 76 আর 5-এ কত হচ্ছে? 76টা রস আর 5টা ভাব। 76 আর 5-এ কত? 81। 81 হচ্ছে না? এবার 81 কথাটাকে একটু ভেঙে দিন দেখি। 81 81 81 81 81 81 81। এই জগতে আমরা একাই আসি, একাই আসি। আমরা একাই আসি, একাই আসি। এই জগতে মায়ার খেলায় আমরা একাই আসি, একাই আসি। এই জগতে মায়ার খেলায় আমরা একাই আসি, একাই আসি। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভক্তগণ, আমি যখন রাস লীলা করি, 81 রকমের রস সেখানে খেলা করে। 81 রকমের রস নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ছাড়া আর কেউ আসতে পারে না। আমি 81 রস নিয়ে 81 রাসলীলায় আমি একা আসি। ভক্তগণ বলছে, তুমি রাসলীলায় একা আসো 81 রকমের রস নিয়ে, তেমনি আমরা এই সংসারের মায়ার খেলায় আমরা একাই আসি আর একা ফিরে যাই। সঙ্গে তো কেউ যাবে না গো। আমরা একা আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না গো। আমরা একাই আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না। আমরা একাই আসি, একাই আসি। তাই রয়াকার দন্তেশ্বর রাস হয়, তার মাঝখান থেকে আকারটা মুছে দিলেই রস হয়। 81 রকমের রসের লীলা খেলা এই রাসলীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবনের শোভাটি দেখছেন। শোভাটি কেমন? হেরে রাতি ऐसन भाती, হেরতে রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলিক গান পঞ্চমতা, কিবা মুরলি কো গান পঞ্চমতা। বাজে 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 বাজে